চুয়াডাঙ্গার প্রদীপন মাধ্যমিক বিদ্যাপীঠ বিদ্যালয়ে ছিল নবীনবরণ অনুষ্ঠান, আর সেই সাথে ছিল প্রথমবারের মতো পিঠা উৎসবের অনুষ্ঠান। কেমন কাটলো প্রদীপন বিদ্যালয়ের অনুষ্ঠান, আসুন আপনাদের সঙ্গে শেয়ার করি। আসসালামু আলাইকুম। তো আমিও চলে এসেছি নবীনবরণ বা পিঠা উৎসব দেখতে। আমার মেয়ের বিদ্যালয় বলে কথা, আর এটা কিন্তু প্রদীপন মাধ্যমিক বিদ্যালয়। তো এই যে এখন আমি চলে এসেছি, আর এসে তো খুব খুশি খুশি লাগছিল। আমি যেন একদম ঠিক টাইমে এসেছি। আর এসেই দেখতে পাচ্ছি আমার সামনে এই যে আমাদের প্রধান অতিথি আর বিশেষ অতিথি চলে এসেছে। আর সেই সাথে গেট দিয়ে ঢুকতেই আমার ডান সাইডে আছে পিঠা উৎসবের স্টলগুলো, আর সামনে আছে মুক্ত মঞ্চ। আর এই মুক্ত মঞ্চের সামনে আমাদের প্রধান অতিথি, বিশেষ অতিথি, চুয়াডাঙ্গা জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপার ও অন্যান্য অতিথিবৃন্দগণকে সাদরে গ্রহণ করা হয়েছে। এখন প্রদীপন মাধ্যমিক বিদ্যাপীঠ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ফুলের তোড়া দিয়ে আমাদের প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে শুভেচ্ছা জানাবে। আর আমার তো খুব বেশি ভালো লাগছিল, কারণ আমি এসেছিলাম বেলা 11:30টার সময়। আর আমাদের এই বিদ্যালয়ের অনুষ্ঠানটা শুরু হয়েছিল সকাল 9টা থেকে। তো আমি যেই টাইমে এসেছিলাম সেই টাইমে প্রধান অতিথি, বিশেষ অতিথি, অন্যান্য অতিথিবৃন্দগণকে এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মিলে শুভেচ্ছা জানাচ্ছিল। তখন তো খুব বেশি ভালো লাগছিল, আমি যেন ক্যামেরা বন্দি করতে পেরেছি। আর এইদিকে প্রত্যেক ক্লাসের ফার্স্ট, সেকেন্ড, থার্ডকে পুরস্কার হাতে তুলে দিচ্ছিল আমাদের অতিথিবৃন্দগণ। এই যে ফার্স্ট, সেকেন্ড, থার্ডের হাতে পুরস্কার দেওয়ার পরে ছোট্ট ছোট্ট বাবুদেরকে এই যে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানিয়ে নিল বা নবীনবরণ করে নিল। তারপরে এই যে নাস্তা পানির ব্যবস্থা করেছে, আর প্রত্যেক পিঠা উৎসবের স্টল থেকে খাবার নিয়ে এসে আমাদের চুয়াডাঙ্গা জেলার ডিসি সাহেব, পুলিশ সুপারকে সবাইকে এই যে নাস্তা খাওয়ানো হচ্ছে। তো এখান থেকে বিচার বিবেচনা করে বলা হবে কে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছে। তারপরে এই যে নৃত্য শুরু হয়ে গিয়েছে, মাশাল্লাহ। যমজ 3 বোনের ডান্স বা নৃত্য করছিল এখানে, মানহা, সিনহা, তানহা। তো ওদের নৃত্য দেখতে তো ভালোই লাগে। যাই হোক, অনেক তো অনুষ্ঠান দেখলাম, এখন তো পিঠা খাওয়ার পালা। এই কারণে চলে এসেছি পিঠা স্টলে। তো এখন দেখব কে কেমন কিভাবে পিঠা বানিয়ে এনেছে। আর এই যে দেখতে চলে এসেছি, আর এই প্রদীপন মাধ্যমিক বিদ্যাপীঠে কিন্তু প্রথমবারের মতো পিঠা উৎসব হচ্ছে। মাশাল্লাহ, অনেক সুন্দর সুন্দর পিঠা তৈরি করে এনেছে। অনেক রকমের বাহারি বাহারি পিঠা বানিয়ে এনেছে। আর পিঠার ওপরে কিন্তু কি কি পিঠা বানিয়ে এনেছে সব পিঠার ওপরে নাম সিলেক্ট করা ছিল বা লিখে রেখেছিল। তো অনেক সুন্দর লাগছিল, যেহেতু প্রথমবারের মতো আমাদের এই বিদ্যালয়ে পিঠা উৎসব হলো, অনেক ভালো লাগছিল। তো আমি কিন্তু একাই দেখতেছিলাম বা ভিডিও করতেছিলাম, আমার বান্ধবীদেরকে তো আমি খুঁজেই পাচ্ছিলাম না। আসলে কে কোন মঞ্চে যে বসে আছে আমি তাদেরকে খুঁজেই পাইনি। তো একা একাই দেখতেছিলাম, ভালো লাগছিল। আর দেখতে দেখতে চলে এসেছে এই যে আমাদের চুয়াডাঙ্গা জেলার ডিসি সাহেব। তো উনি এখন প্রত্যেকটা স্টল পরিদর্শন করবেন, তারপরে নির্ধারণ করবেন কে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছে। তো যাই হোক, এইদিকে এই যে অনেক সুন্দরীরা কিন্তু দাঁড়িয়ে আছে ডিসি সাহেবের অপেক্ষায়, কখন তাদের স্টলে আসবে, তাদের স্টলটা পরিদর্শন করবে বা তাদের এখান থেকে পিঠাপুলি খেয়ে রিভিউ দিবে। আর মাশাল্লাহ, অনেক সুন্দর করে সাজিয়ে গুজিয়ে কিন্তু স্টলগুলো দেওয়া হয়েছে। আর আমার ভাবিদেরকেও কিন্তু অনেক সুন্দর লাগছিল। আর এই স্টলগুলো দিয়েছে প্রদীপন স্কুলের বাচ্চাদের গার্ডিয়ানগুলো। তো এক এক স্টলে কিন্তু 7 জন করেছিল, গ্রুপ সিস্টেম করে দিয়েছিল স্কুল থেকে। তারপরে এই পাশে এসেই দেখি আরেক স্টল, নারী উদ্যোক্তা মাহমুদা অনিয়াপুর স্টল। তো উনি এখানে চটপটি আর ছোলা বিক্রি করছিল। তো এই যে বাঙালি জাত দেখুন, পিঠা উৎসবে এসে পিঠা না খেয়ে ঝাল জিনিস খেতে এসেছে, চটপটি আর ছোলা। তো আপুর এই স্টলে এত ভিড় ছিল, আপু একাই হিমশিম খেয়ে যাচ্ছিল। এই কারণে তাকে সহযোগিতা করছিল আমাদের মেহেরিমার আম্মু, ভাবি। ঘোরাঘুরি শেষ করে বাসায় ফেরার আগে ম্যাডামদেরকে একটু ভিডিও করে নিলাম। মাশাল্লাহ, একই ড্রেস পরে সব ম্যাডামরা মিলে এখানে ছবি তুলতেছিল আর ভিডিও করছিল। অন্যদিকে সকল ছাত্রছাত্রীরা ক্লাসরুমে গিয়েছিল নাস্তা আনতে, আর তাসিন তো নাস্তা নিয়ে চলে এসেছে ঝালমুড়ি কিনতে। প্রথমবারের মতো যেহেতু পিঠা উৎসবের অনুষ্ঠান ছিল, সব দিক দিয়ে অ্যারেঞ্জমেন্ট, ম্যানেজমেন্ট সব কিছুই ভালো ছিল। আমাদের কাছে তো অনেক বেশি ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমাদের পাশেই থেকে যাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।